চাঁদপুরের মতলব উত্তরে গজরা বাজারে সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গজরা ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। সমাবেশে বক্তব্য রাখেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিরুল ইসলাম রাসেল, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন বেপারী এবং আশারে আধার আলো সংগঠনের সহ-কোষাধ্যক্ষ সুমন প্রধান। সঞ্চালনা করেন সারা ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ শাহিন। এ সময় উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন যুবদলের সদস্য মেহেদি হাসান পাভেল, সারা ফাউন্ডেশন সদস্য আশরাফুল ইসলাম রুবেল, হালিম, সানজির আহমেদ পারভেজ, মুহাম্মদ সিয়াম, মুহাম্মদ আরাফাত, মোহাম্মদ ফরহাদ, নাইম সহ সংগঠনের নেতৃবৃন্দ। সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিরুল ইসলাম রাসেল বলেন, আমাদের প্রধান লক্ষ্য হল যুব সমাজকে কাউন্সিলিংয়ের মাধ্যমে মাদক থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। অবশেষে আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে চাই, নিজেদের সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলুন, তাদের সময় দিন, কথা শুনুন এবং সঠিক পথে চলতে উৎসাহিত করুন। পরিবার থেকে সচেতনতা তৈরি হলে একটি মাদকমুক্ত, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমাজকে কাউন্সিলিংয়ের মাধ্যমে যাতে মাদকের সাথে সম্পৃক্ততা না থাকে এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো। পাশাপাশি এই গজরা ইউনিয়নে আরও কয়েকটি সামাজিক সংগঠন আছে, বাস্তবতার মতলব, আধার আলো যুব সংঘ, এরপরে নতুন একটি কমিটি হচ্ছে আমাদের মাদক নিয়ে, এই গজরা ইউনিয়নের মাদক নির্মূল কমিটি। তো এই সকল কমিটিকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আমার এই কাজে সবাই সহযোগিতা করার জন্য। আরও একটি কথা বলতে চাই, আমরা যারা তরুণ আছি, এই তরুণদের মধ্য থেকে যদি ইউনিয়নের নেতৃত্ব দেওয়া যায় তাহলে এই ইউনিয়ন অনেক উন্নত হবে। আমি মনে করি যে আমরা যেই আসলে এই জেনারেশন যে আপডেট, এই আপডেটের সাথেই আমাদের তরুণ প্রজন্মকে মিলাই নিতে হবে। কারণ আমরা জানি একটা ছেলে মোবাইল হাতে পাইলে রাত্রে 2টা-3টা পর্যন্ত মোবাইল ইউজ করে। সেই থেকে আমাদের যে চিন্তাভাবনা, তরুণদের যে চিন্তাভাবনা, তরুণরা যেই চিন্তাভাবনা করে সেটা আসলে অনেকের পক্ষে সম্ভব না। আমি মনে করি প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই গজরা ইউনিয়ন সহ আমরা তরুণ যারা আছে তাদের সমন্বয় করে যাতে সামনের দিনগুলোতে যারা সিনিয়র আছে চিন্তা ভাবনা করে এবং সঠিক মূল্যায়ন করে। এই সমাজে কে ভালো কাজ করতে চায়, কে সমাজটাকে নিয়ে চিন্তা করে, এটা এই সমাজে সবাই জানে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা যাতে এই যুব সমাজকে যাতে কানেক্টিভিটির সাথে একটা ঐক্য করে এই সমাজের সামনের দিনগুলোতে নেতৃত্ব দেয়। এই আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের ঘরে, প্রত্যেকটা ঘরেই আপনি আপনার সন্তানকে চেষ্টা করবেন একটা বন্ধুসুলভ আচরণ করে। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।